সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আমি রোজ তোমাদের একটা গল্প শোনাবো। শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। আজকের গল্পের নাম রক্তচাপ রহস্য। কলকাতার উপকণ্ঠে একটি প্রখ্যাত নার্সিং হোম, স্নেহ স্বাস্থ্য কেন্দ্র। একদিন রাতে সেখানে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত অধ্যাপক দীনেশ চক্রবর্তীর। তিনি ভর্তি ছিলেন শুধু হালকা রক্তচাপের জন্য, কিন্তু হঠাৎ করে মৃত্যু, সেটা পরিবার মেনে নিতে পারল না। তার মেয়ে রুমা সন্দেহ করে কিছু একটা গোলমাল হয়েছে। পুলিশের কাছে থেকে তেমন সাহায্য না পেয়ে সে খুঁজে নেয় একজন বেসরকারি গোয়েন্দা অর্ণব ঘোষ। অর্ণব হাসপাতালে যান, চিকিৎসা নথি পরীক্ষা করেন। চিকিৎসক জানিয়েছেন হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু, কিন্তু অর্ণব খেয়াল করেন অধ্যাপকের প্রেসক্রিপশনে লেখা ছিল ওষুধ 5 মিলিগ্রাম, অথচ মৃত্যুর দিনে ফার্মেসি থেকে নেওয়া ওষুধ ছিল 20 মিলিগ্রাম, অতিরিক্ত মাত্রার। আরো অবাক ব্যাপার, প্রেসক্রিপশনটা ছিল হাতে লেখা, কিন্তু হাতের লেখা একদম ভিন্ন রকম। অর্ণব সন্দেহ করেন কেউ ইচ্ছা করে প্রেসক্রিপশন বদলে দিয়েছে। নার্সিং হোমের এক জুনিয়র ডাক্তার বিপ্লব ওষুধ সরবরাহ করতেন। তদন্তে জানা যায় তিনি অধ্যাপকের একটি দুর্লভ রিসার্চ পেপার পেতে চেয়েছিলেন, যেটা এখনো কোথাও প্রকাশিত হয়নি। অর্ণব অধ্যাপকের রুমে খোঁজ নিয়ে খুঁজে পান সেই খসড়া, যার উপর রক্তচাপের রিপোর্টের কাগজ দিয়ে ঢেকে রাখা ছিল। সব মিলিয়ে সন্দেহ তীব্র হয়। অর্ণব বিপ্লবের কক্ষে হঠাৎ এক সার্চ চালান। পাওয়া যায় নকল প্রেসক্রিপশন লেখার প্যাড এবং অতিরিক্ত মাত্রার ওষুধ। বিপ্লব স্বীকার করে সে ইচ্ছা করে অতিরিক্ত ডোজ দিয়েছিল যাতে অধ্যাপক মারা যান, আর তার গবেষণা কাজে লাগিয়ে সে নাম করতে পারে। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। গল্পের শিক্ষা হলো, অপরাধী যতই বুদ্ধিমান হোক, সতর্ক চোখ তাকে ধরবেই। অন্যের কৃতিত্ব চুরি করে কখনো সাফল্য আসে না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।